শাস্তি হবে রুহের উপরে। এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে? রুহ তো দেখা যায় না। রুহ কি দেখা যায়? রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলুন রূহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার। তো এই অর্ডার একটি হুকুম যার কোনো আকার নাই, এইটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে? এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তখন একটা টেনশন ক্রিয়েট করে। এই শাস্তিটা কোথায় হয়? বডির উপরে না রুহের উপরে? রুহের উপরে হয়। ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে, বউ কাছে শোয়া, পুলিশে তাড়াইতেছে, বাঘে তাড়াইতেছে, সাপে তাড়াইতেছে, ঘেমে ভয়, আপনি ভয়তে ঘেমে হার্টবিট এত বাড়ছে, ঘুমের থেকে জেগে বউরে ধমকাচ্ছেন যে আমারে বাঘে তাড়াইলো, তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছ। বউ তো টেরই পায় নাই, ঠিক কিনা? এই যে বাঘে তাড়াইলো, পুলিশে তাড়াইলো, সাপে তাড়াইলো, ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল, এই শাস্তিটা কিছুর উপরে হইল? রুহের উপরে। এটা আল্লাহ দেখাই দিলেন, মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে। তারপরে বডি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য। এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে বছর সূরা নাবার তাফসীর করেছিলাম। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, 5 দিন তাফসীর করেছি। 31 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল ইনফিতার, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা। ঈমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ না, আল্লাহ। মোহব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, কলিজার মধ্য দিয়ে, মনের মণিকোটা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বলো, আমি হাজির। কি মজার নাম আল্লাহ! এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উজু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরিয়ে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ, আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো, আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না, তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পড়েন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি ফেলে। নবীজি বলেছেন, আল্লাহর ভয়েতে
গুনাহ করেছিল সেই লজ্জা করে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তারে মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। 1টা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকুন মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। 1টা ভাগের যতটুকুন পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য কবরের ভিতরে প্রশ্ন হবে, কে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুনাল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবরটাকে প্রশস্ত করো। ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন নোম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বৌনিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারলাম না। এটা ঠিক কিনা বলুন? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হইতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কথায় কথায় মিথ্যা বলা হচ্ছে। দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আহারে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিচ দিয়া ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক টিটু নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আমার তো বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিয়েছে। ও 14 গ্রাম তো জায়গায় না, এখন তো গ্রাম বলে, আগে তো আমরা ছটাক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, ভাইয়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান, মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সব দালান হয়ে যাবে শেষ যুগে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী। মসজিদগুলি কি হবে? সব বিল্ডিং হয়ে যাবে। ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে খালি হয়ে যাবে। হেদায়েত নাই, খালি মসজিদ, বিল্ডিং, টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন সব আছে, হেদায়েত নেই। কবি বলতেছেন মসজিদ তো বানা লি হে
शब भर में ईमान की हरारत वालों ने मन पुराना पापी रहा बरसों में नमाजी बनना सिखा। মন চাইছে তাড়াতাড়ি করে মসজিদ একটা বানাই ফেলাইছে, কিন্তু বছর বছর নামাজ পড়লো, মন সেই পুরানা পাপী রয়ে গেছে, সেই পাপ থেকে সে বাঁচতে পারে নাই। এই জন্য বিশ্ব কবি আকবাল বলেন, মসজিদ মে মরসিয়া খাহে কে নমাজি ন রহি, মসজিদ মে মরসিয়া খাহে কে নমাজি ন রহি, याने वो साहेबे औसाफ हिजाजी न रही। মসজিদ আর কানতেছে, আমার সেই নামাজি কই? যেই নামাজিরা যখন নামাজ পড়তো পাখি এসে মাথার উপরে বসতো, পাখিতে বুঝতে পারতো না যেটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর এখন ইমাম যদি নামাজ পড়তে আত্মাহিত পড়তে দেরি করে, ধীরে ধীরে পড়তেছে, পিছন থেকে সিগন্যাল মারা শুরু করে, বেয়াদব। ইমাম যদি নামাজের মধ্যে, ইমামকে কখনো গলায় কাশি দিয়ে আপনি ডিকটেট করতে পারবেন না, বেয়াদবি, নামাজ নষ্ট হয়ে যাবে। অনেকে করে কিনা বলো, ওর নিজেরটা শেষ হয়ে গেছে এই জন্য ইমাম করে না কেন, সেই জন্য কাশি দেয়। এটা ফাজলামি করার জায়গা নয়। প্রিয় ভাই সব, সুতরাং আমল যদি ভালো না হয় মসজিদ সুন্দর বানায় লাভ হবে না। আমল যদি ভালো না হয় সুন্দর জামা টুপি পরে কোনো লাভ হবে না। শরীরে হয়েছে ক্যান্সার আর মাথায় মাখতেছে লক্ষ্মী বিলাসের তেল, লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। আমল পরিবর্তন, মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে। ওয়াদা করতে পারবেন যে মিথ্যা আর বলবো না? পারবেন? কিন্তু কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এটা আমি নাযিল করেছি এবং এটাকে হেফাজত আমিই করব। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। মানুষে তো কত কিছু চ্যালেঞ্জ করে, আল্লাহরও চ্যালেঞ্জ করছে, আল্লাহ নাই। বলছে না দেয়ার ইজ নো গড, বলে নাই? যারা বলছে তারা এখন আসল জায়গায় পৌঁছে গেছে। বললাম না তো, আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। পরকাল বিশ্বাস করি না, আখিরাত বিশ্বাস করি না, কবর টবর কিছু না, এগুলো বলেছে। কিন্তু কোরআন এইটা সম্পর্কে মুখ খুলতে সাহস পায় নাই। এটা কথা এখনো কেউ বলে নাই যেটা মানুষের তৈরি। ওরা যাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, কারণ এইটা যদি বলে যেটা মানুষের তৈরি, তো মানুষের তো পাড়ায় ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ পারবে বানাইতে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ করলেন যারা কোরআনকে মানুষের বানানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে শিখাইছে, অথবা তিনি কবি হয়ে গেছেন, এইসব কথা বলে যখন তারা বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন চ্যালেঞ্জ করেছেন, যদি পারো কোরআনের মতো করে একখান কোরআন বানাও। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জকে আরো হালকা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা কোরআন না পারো, কোরআনের সূরার মতো করে 10টা সূরা বানাও। এটার মোকাবেলা কেউ করতে পারলো না। সবশেষে এই চ্যালেঞ্জকে আরো হালকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার পরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যদি সন্দেহ হয় যেটা তার বানানো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআন শরীফের সূরার মতো করে ছোট্ট, কোরআনের সর্বকনিষ্ঠ সূরা যেটি, এই সূরার মতো করে ছোট্ট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছর হলো? 1400 বছর পার হয়ে গেছে, আজও এটার মোকাবেলা কেউ করতে পারে নাই। ভবিষ্যতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতো সূরা তো ভালো, এরকম একটি আয়াতও কেউ তৈরি করতে পারবে না। তাহলে বোঝা গেল এই কোরআনের এই যে চিরন্তন, এই কোরআন যে চিরন্তন, এই চিরন্তনতা এটাই
কোরআনের মুজিজা, এবং এটা যে আল্লাহ, এটা সব থেকে বড় প্রমাণ। কিয়ামত পর্যন্ত এটার সমকক্ষ কোনো কিতাব আসে নাই, আসবেও না। এখন এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের হেদায়েতের সর্বশেষ গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন পড়ো, কোরআন বোঝো। আমি যখন বিদেশে যাই, বাইরে যখন প্রোগ্রাম হয়, আমি তখন সেখানে বলি যে আপনারা যারা, সেখানে তো মুসলমান থাকে, ইহুদি থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, হিন্দু থাকে, বিভিন্ন জাতির লোকেরা থাকে। তা আমি বলি, কোরআনে কারীমকে আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই। মুসলমান হওয়ার জন্য কাউকে দাওয়াত দেই না, কারণ আমি আমার নিজের ঘরই তো সামলাইতে পারতেছি না। যারা মুসলমান আছে দাবি করে, তারাই তো পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেসব কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। কাজে আরো বাইরের থেকে বোঝা বাড়ায় লাভ কি? কাজে আপনাদের মুসলমান হওয়ার প্রয়োজন নাই, হইলে সেটা আপনারা হন, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি বলি না যে মুসলমান আপনাদের হওয়া লাগবে। আমি এই কথা বলি, আপনারা যদি মুসলমান নাও হন, শুধু যদি কোরআন শরীফের আইনগুলি মেনে চলেন, তাহলে দুনিয়ায় শান্তির গ্যারান্টি পাবেন। পরকালের গ্যারান্টি আমার কাছে নেই, ওইটা আল্লাহ কি করবেন আমি জানি না, কিন্তু দুনিয়ার শান্তি যে পাবেন এই গ্যারান্টি দেওয়া যায়, কোনো সন্দেহ নাই যদি কোরআনের আইন মানেন। মুসলমান হওয়ার প্রয়োজন নাই, শুধু আইন মানেন। তারা প্রমাণ চাইল, দুই একটা প্রমাণ দেন। আমি বললাম 3টা প্রমাণ দেই। তারা শুনতে চাইল, আমি প্রমাণ দিলাম। 1 নম্বর বললাম সুদ। সুদ এটি হচ্ছে মারাত্মক একটি হাতিয়ার, পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার। এটি হচ্ছে গরিবদের কাছ থেকে নেও আর ধনীদেরকে দাও। এই সুদভিত্তিক অর্থনীতি যেসব দেশে চালু আছে, সমস্ত দেশগুলি গরিবরা শোষিত হয়, চাই সে গরিব মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আর আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে কি বলেছেন? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আর সুদের অপকারিতা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ হচ্ছে এত বড় মারাত্মক অপরাধ, এই অপরাধ থেকে যদি বিরত না থাকো, তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। নাউজুবিল্লাহ বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মধ্যে 70টি গুনাহ। কয়টা গুনাহ? তার ছোট্ট গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে নিকাহ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন এই জঘন্যতম হাতিয়ার সুদ, যারা এনজিওর কাছ থেকে লেনদেন করেন তারা বোঝেন যে সুদের মজা কি। সুদের সুদ তস্যচুদ সুদ, চক্রবৃদ্ধি আকারে সুদ দিতে দিতে আসল টাকা সুদ সহ বহুবার ফেরত দেওয়ার পরেও সুদের থেকে মুক্ত মানুষ হতে পারে না। মারাত্মক, জঘন্য। আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিল। এখন যদি রাষ্ট্র আইন করে এই সুদকে বন্ধ করে দিয়ে, যদি সুদভিত্তিক অর্থনীতি বন্ধ হয়ে গিয়ে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে এর দ্বারা উপকৃত হবে কি মুসলমান না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? সবাই হবে। বলেন, বলেন না, জবাব দেন না। সবাই হবে। গেল 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, এর নিকটেও যেও না। জিনা করো না, এই কথা কোরআন শরীফে কোথাও নেই। বলা হলো জিনা এত নিকৃষ্ট যেটার কাছেও যেও না। তো কাছে যেতে গেলে নিশ্চয়ই কিছু রুট আছে, কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলিতেও যেও না। সে রাস্তাগুলি কি? জিনার নিকটবর্তী হওয়ার জন্য যে রাস্তাগুলি, তার মধ্যে একটা হচ্ছে ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, অশ্লীল গান, অশ্লীল সাহিত্য, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি। এখন এই যে জিনিসগুলির নাম আমি বললাম, এই জিনিসগুলি যদি চালু থাকে সমাজে, কি কি বললাম মনে আছে? মনে আছে? এই রাস্তাগুলি যদি চালু থাকে, তাহলে এর দ্বারা
নির্যাতিতা হবে সকল শ্রেণীর নারীরা, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধর মেয়ে হোক। ঠিক কিনা? কথা সত্য কিনা? এখন রাষ্ট্র যদি এই রুটগুলি বন্ধ করে দেয়, জেনা করার রুট, জেনা করার রাস্তা, লাইনগুলি বন্ধ যদি রাষ্ট্র করে, সৌন্দর্য প্রদর্শনী নিষিদ্ধ, ব্লু ফিল্ম প্রদর্শনী নিষিদ্ধ, ছায়া, অশ্লীল ছায়াছবি, অশ্লীল গান, নারীর সৌন্দর্য প্রদর্শনী ইত্যাদি নিষিদ্ধ, রাষ্ট্র যদি আইন করে বন্ধ করে দেয়, আপনারাই বলেন এর দ্বারা কি উপকৃত হবে শুধুমাত্র মুসলমান মেয়েরা, না সব জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল নারীরা তাদের ইজ্জত এবং সম্ভ্রমের গ্যারান্টি পাবে? কথা ঠিক কিনা? আসুন 3 নম্বরে, সমস্ত পাপের উৎস কি বলতে পারবেন? মদ এবং জুয়া সমস্ত পাপের উৎস। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন ইসমুন কাবীর, এটা মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ, শিরক। এটাকে কিন্তু বড় গুনাহ বলা হয়নি। আমি যদি প্রশ্ন করি সব থেকে বড় গুনাহ কি, আপনারা জবাবে বলবেন কি বলেন তো? শিরক। আমি জানি এই জবাবটা আপনারা দিবেন, কিন্তু শিরককে বড় গুনাহ বলা হয় নাই। অবশ্যই বড় গুনাহ, কিন্তু কোরআনে কারীম এটাকে বড় গুনাহ বলে নাই, এটাকে বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এটা বড় জুলম, বড় অত্যাচার। জুলম কারে বলে? উলামায়ে কেরাম জানেন, ওয়াদউ শাই ফি গায়রি মুহাল্লি। জুলুম বলা হয় যে জিনিসটা যেখানে রাখার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো, বলেন, জুলম। যেমন এই চশমাটা রাখার জায়গা কোথায়? চোখে। আমি এখানে রেখে দিলাম, তাহলে চশমার উপরে কি করা হলো? জুলুম করা হলো। টুপিটা রাখার জায়গা কোথায়? আমি টুপিটা মাথায় না রেখে হাঁটু উঁচু করে বসে হাঁটুর মাথায় রাখলাম, তাহলে টুপির উপরে কি করা হলো? জুলুম করা হলো। দুধ রাখতে হয় কোথায়? পাত্রে। পাত্রে না রেখে আপনারা মাছ ধরে, মাছ রাখেন কিসে? জাল বাইয়া মাছ ধরেন যখন, তারপরে যার মধ্যে রাখেন ওইটার নাম কি? খোলই। এখন আপনার দুধ বোতলে না রাখে যদি খাবার মধ্যে রাখেন, তাহলে দুধের উপরে কি করলেন? জুলুম করে ভালাইছেন। এই তো বুঝে ভালাইছেন, একেবারে বাংলা কথা। যে জিনিসটা আল্লাহর কাছে চাওয়া, যেটা দিতে পারেন তিনি গায়েব থেকে, তিনি ছাড়া কেউ দিতে পারেন না, সেই জিনিসটা আল্লাহকে ছাড়া কারো কাছে চাওয়ার নামই হলো জুলম। সন্তান দেওয়ার মালিককে, রোগ মুক্ত করার মালিককে, বিপদ থেকে বাঁচাবার মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, বলেন আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহকে ছাড়া অন্যের কাছে যখন চাইবেন এই সব বিষয়, তখন আপনি জুলুম করে বসবেন। এটাকে জুলুম বলা হয়েছে, বড় জুলুম। কিন্তু এটা অবশ্যই বড় গুনাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু একমাত্র বড় গুনাহ নয়। সব বড় গুনাহের মধ্যে এটাও একটি বড় গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা বড় গুনাহ হিসাবে ইসমুন কাবীর বলেছেন মদ আর জুয়াকে। মদ এবং জুয়া এই দুটি জিনিস মানুষকে মাথা খারাপ করে দেয়। আরে ভাই একটু সময় দেন, একটু স্ন্যাপ নিচ্ছে, কি অসুবিধা? 1 মিনিট একটু সহ্য করতে পারেন না? আমাদের ধৈর্য আরো দরকার হবে। জি ভাই, আপনি ভাবেন না, বসে। মদ আর জুয়া, জুয়ায় অসুবিধা কি? জুয়ায় অসুবিধা হলো এক্ষুনি যদি আপনাকে 1 লক্ষ টাকা কেউ দেয়, ওই টাকাটার কোনো গুরুত্ব হবে আপনার কাছে? বলেন, বলেন, গুরুত্ব হবে? এই টাকা দিয়ে আপনি যা মূল্য তাই কিনবেন, যা খুশি তাই করবেন। 10 টাকা দিয়ে যদি লেগে যায় 10 লাখ টাকা পেয়ে গেছেন, আপনি তো মানুষের মানুষ মনে করবেন না, আপনি অহংকারী হবেন, ফেরাউন হয়ে যাবেন। যা চান তার চাইতে অনেক বেশি পাইছেন, এত পাও পাইছেন, কোথায় রাখবেন? বসার জায়গাও নাই। তখন আপনি ফেরাউন হবেন, নমরুদ হবেন। এই জন্য জুয়া মানুষকে মাতাল করে দেয়,
দিক বিদিক শূন্য করে দেয়, কি করবে দিশা করতে কাণ্ড জ্ঞান বর্জিত করে দেয়। আর এই পয়সাটা যদি 10 লাখ টাকাই হোক আর 10 টাকাই হোক আর 100 টাকাই হোক, তা যদি ইনকাম করতে গায়ে মাথার ঘাম পায় পড়ে, 10 লাখ টাকার চাইতে 100 টাকার দাম তার কাছে অনেক বেশি। এটা আয় করতে কষ্ট হয়েছে। আর মদ, যারা এগুলি খায়, নানান রকমের কি বলে কোকেইন, হেরোইন, চর্স, তারপরে বাহাবা ট্যাবলেট নাকি ইয়াবা ট্যাবলেট, তারপরে এই সব জিনিস, তারপরে পানি জাতীয়। ওদের জিজ্ঞেস করছি এগুলো খাও কেন? কয় হুজুর বুঝবেন না, খাইলে পরে একটা ভাব সৃষ্টি হয়, একটা রাজা রাজা ভাব। এই যে রাজা রাজা ভাব, এই ভাবটাই তার জ্ঞানটাকে, তার কাণ্ডজ্ঞান, তার কমন সেন্সকে বিলুপ্ত করে দেয়। আর কমন সেন্স যখন বিলুপ্ত হয়, তখন সে মানুষ হত্যা করতে পারে, জেনা করতে পারে, ডাকাতি করতে পারে, বোমা মারতে পারে, সব পারে। আল্লাহ তাআলা বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর, মারাত্মক গুনাহ। এখন মদ আর জুয়া যদি বন্ধ করে দেওয়া হয়, রাষ্ট্র যদি বলে আমার দেশে মদ জুয়া চলবে না, বন্ধ করে দিলাম, এর উৎপাদন, বিপণন এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ, এটা যদি রাষ্ট্র করে দেয়, তাহলে মদ্য আর জুয়ারিদের যন্ত্রণা থেকে শুধু মুসলমানেরাই হেফাজত পাবে নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলের জন্য কল্যাণ হবে না? আমি সেখানে বললাম এই 3টা উদাহরণ যথেষ্ট, আরো বহুত আছে, দিলাম না। এই 3টা উদাহরণ যথেষ্ট। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, আল্লাহর কসম, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। এটা মুসলমানদের জন্য হতো যদি আল্লাহ হতেন আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন। আল্লাহ কি রব্বিল মুসলিমিন শুধু? তাহলে রব্বুল আলামিন কেন বলি? তিনি সকলের রব, সকল সৃষ্টি তার, আল্লাহ তাআলা। সেই জন্য তিনি যে আইনের কিতাব তৈরি করেছেন, বই তৈরি করেছেন, এটাকে সার্বজনীন। যারা ইসলামকে, এই যে যারা বলে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই, রাষ্ট্র গড়তে চাই, এদের মাথার ঘিলু কি পরিমাণ আমি জানি না, কি খাইয়া বলে তাও জানি না। আরে ভাই, কোন মুসলমান কেন বলবে আমি অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চাই? ইসলাম তো সাম্প্রদায়িক নয়, ইসলাম চির উদার। সুবহানাল্লাহ, ইসলাম চির উদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে সর্বপ্রথম ইহুদিদের সাথে চুক্তি করেছেন, শান্তি চুক্তি। এই উদার, এত বড় উদারতা আর কে দেখাবে পৃথিবীর মাঝে? কত বড় উদার! কালো মানুষের কোনো দাম নাই। কিরকম দাম নাই? কৃতদাসী মালিক তাকে গর্ভবতী করেছে অবৈধভাবে, 7-8 মাস গর্ভের বয়স হয়েছে, বন্ধুদের দাওয়াত দিয়েছে, বৈঠকখানায় কৃতদাসীকে উলঙ্গ করেছে সকলের সামনে, এবং আরেকটা কৃতদাসকে দিয়ে তার পেট চিরেছে, পেট চিরে বাচ্চা বের করেছে, বাচ্চাটা ছটফট করে মরছে আর মা ছটফট করে মরছে। এই দৃশ্য দেখে এই বন্য জানোয়ারেরা তারা বন্য হাসিতে, ভূত প্রেতের মতো উৎকট হাসিতে তারা ফেটে পড়তো, আনন্দ করত। কালো মানুষকে তারা মানুষ মনে করতো না। 1978 সনে 78 আমি আমেরিকা সফরের সময় ওইখানে পত্রিকায় দেখলাম এক সাদা ট্রাক ড্রাইভার, সে গাড়ি চালাতে গিয়ে একটা কালো মানুষকে রাস্তার সাথে স্যান্ডউইচ করে দিয়েছে, পিছিয়ে দিয়েছে। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করলো, একটা মানুষকে তুমি এরকম পিছিয়ে দিলে কেন? কয় যে আমি তো মানুষ মনে করিনি, দূরের থেকে একটা টায়ার মনে করেছি। মানুষকে কত ঘৃণা করলে, কালো বলে তাকে ঘৃণা করে তাকে টায়ার বানাই দিল। ওরা ওদের রাষ্ট্রীয় ভবনকে হোয়াইট হাউস বানালো যাতে ব্ল্যাক কোনোদিন ঢুকতে না পারে। আল্লাহ তাআলা হোয়াইট হাউসে ব্ল্যাক ঢুকাইই দিলেন। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ইতিহাসের মহাকালের ঘূর্ণায়মান চক্রের আবর্তনে এটাই হয়, যা আমরা বুঝি না। আল্লাহ অনেক আগে তিনি বুঝে রেখেছেন, তিনি সর্বজ্ঞাত, সবকিছুই তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু কালো মানুষ ঢুকায় নাই,
কালো প্রেসিডেন্টের কালো বউ কয়দিন পরে কালো বাচ্চাও দেবে সেখানে। হোয়াইট হাউসের সম্মান বেড়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা এবং কালোর আকাশচুম্বী ব্যবধান দূর করেছেন। মক্কায় যখন প্রবেশ করতেছিলেন ফতে মক্কার দিনে, আপনারা কি ভয় পাইছেন নাকি? খুব কি দুশ্চিন্তাগ্রস্ত? মাঝে মধ্যে জবাব দেন যখন তখন মনে হয় ভয় টয় পাইছেন, মনে হয় ক্যামেরার ফ্ল্যাশ দেখলে মনে হয় আটকে ওঠেন। আরে ভাই, ভয় পাওয়ার কারণ নাই। বদরের বিজয় হয়, উহুদের পরাজয় হয়, আবার সামনে ফতে মক্কার হাতছানি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার দিনে যে উষ্ট্রের পৃষ্ঠে তিনি বসা ছিলেন, তার পেছনে তার গায়ের সাথে পবিত্র শরীর মোবারকের সাথে মিশে বসা ছিলেন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃতদাসের পুত্র, কালো লোকের কালো পুত্র বসা ছিলেন রাসূলের পিঠের কাছে বসা। তাকে নিয়েই আভিজাত্যপূর্ণ কুরাইশ বংশের নেতৃবৃন্দের ভেতর দিয়ে তিনি কাবা শরীফে পৌঁছে গেলেন এবং তাকেই তিনি সেনাপতি বানালেন যুদ্ধের জন্য। 17 বছর বয়সের উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যুদ্ধের সেনাপতি বানালেন। কিন্তু যুদ্ধে রওনা করার আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে তিনি বললেন, তিনি সেই কাজ দিয়ে শুরু করলেন যে কাজের সূচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণতা পাবার আগেই দুনিয়া থেকে বিদায় হলেন সেই যুদ্ধের যাওয়ার জন্য। সেটা দিয়ে তিনি তার খেলাফতের কাজ শুরু করলেন। হযরত উসামা সেনাপতি, ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করেছেন খলিফার নির্দেশে। এগিয়ে চলছে তার পেছনে সাহাবীরা। কারা সেই সাহাবী? হযরত ওমর, হযরত খালিদ বিন ওয়ালিদ, বড় বড় সাহাবীরা সব পেছনে চলছেন, আর তিনি উঠে পিঠের উপরে বসা সেনাপতি, কৃতদাসের পুত্র, কালো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আর তার পাশে হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পাশে পায়ে হাঁটতেছেন আর বলছেন, উসামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সেনাপতি তোমাকে বানাইছেন এবং লিস্টে যে সব সাহাবী নাম ছিল তাদেরকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। ওমরেরও নাম ছিল এখানে। আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, ওমরের মতো লোক আমার পাশে থাকা দরকার। তুমি যদি অনুমতি দাও তাহলে ওমরকে আমি আমার কাছে রাখি। চিন্তা করতে পারে, মাথায় ঢুকে পড়ে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ফেললেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি ঘোড়ার পৃষ্ঠে বসা, আমিরুল মুমিনিন পায়ে হাঁটতেছে, আমার কাছে অনুমতি আছে যে কয়জন করতে আপনি রেখে দিতে পারেন। এই হচ্ছে ইসলাম। ইসলাম যা দুনিয়াকে দিয়েছে কেউ দিতে পারে না। সুতরাং অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, সমাজ ব্যবস্থা চাই, এই কথা ওরাই বলতে পারে যারা কোরআন হাদিস আর ইসলাম সম্পর্কে 4 পয়সা জ্ঞান নাই। আমরা শত্রুকে হুঁশিয়ার করতে চাই না, শত্রুকে জ্ঞান দিতে চাই। এবং আমরা এদেরকে শত্রু মনেও করি না। এরা আমাদের শত্রু নয়, ওরা আমাদের ভাই। ওদের জন্য দরদ আছে বলি যায়, কারণ ওরা বোঝে না, সেই জন্য ওদের প্রতি দরদ। রাসূলুল্লাহ মার খেয়েছেন, বদদোয়া করেছেন? আমি জবাব চাই, বদদোয়া করেছেন? তাইফের ময়দানে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করেছেন? বদদোয়া করেন নাই। বলেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করে দাও। শুধু এক জায়গায় একটু ব্যথা প্রকাশ করেছিলেন, যখন দাঁত ভেঙে গেল, কপালে আঘাত লেগে কপাল থেকে রক্ত পড়তেছিল, তখন তিনি বলছিলেন, এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাই দিল? এই জাতির কিসমত কি করে ভালো হবে? কষ্ট পেয়ে এই কথাটি বলেছিলেন।
আর বলেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম বোঝে না, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও। বলেন আমিন। যারা যারা এইসব কথা বলে অনেক লেখাপড়া করেছে, অনেক অনেক লেখাপড়া করেছে, বিমল মিত্রের এত বড় বই পড়েছে, শরতের এত এত রচনা পড়েছে, রবীন্দ্রনাথের এত এত রচনা পড়েছে, নিহার রঞ্জন, জরাসন্ধ, কৃষ্ণচন্দ্র, বার্টন রাসেল, কোপারনিকাস, কেপলার, মাও সেতুং, কার্ল মার্কস, এদের অসংখ্য অসংখ্য বই পড়েছে, কিন্তু দুর্ভাগ্য কোরআন শরীফ পড়ে নাই, কোরআন জানে না। ওদের শিক্ষা যদি কোরআনমুখী হতো তাহলে ওরাই আমাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওদেরও ছিল। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দিন, আমরা বলি আমিন, আমরা বলি আমিন। কোরআন আপনারা আমি কোরআনের কথা বলতে এসেছি, আপনারাও কোরআন শুনতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। এই যে যতক্ষণ বসেছেন, যে কোরআনের ক্লাস, কোরআনের ছাত্র আপনারা, আমিও ছাত্র। যে মাঠে বসছেন, এ মাঠ এখন সিলেটের সরকারি মাদ্রাসা ময়দান এখন আর নাই, কোরআনের বরকতে এ মাঠ এখন জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জন্য হেদায়েত নিয়ে এসেছিল, আমরা বুঝি নাই, এটা মারাত্মক ভুল করেছি। এখন কি সিদ্ধান্ত নিতে পারি যে কোরআন বুঝবার চেষ্টা করব, পড়ব কোরআন? তাও কি সবাই জবাব দিতে পারলাম? আমি অনুরোধ করব বিনয়ের সাথে, সিলেটের মানুষদেরকে আমি, আল্লাহ সাক্ষী, আমি ভালোবাসি, সিলেট আমাকে ভালোবাসে, এতে কোনো খাদ নাই। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে প্রশংসা করে আপনাদেরকে ভুলাইতে চাই না, দরকার নেই, আপনারা এমনি সম্ভ্রান্ত। আমি বাংলাদেশে বিভিন্ন জেলায় বলি, এরকম মেহমান নওয়াজ, এরকম আলেম ভক্ত, এরকম শরীফ ভদ্র বাংলাদেশের অন্যান্য জেলায় এতটা আছে, সব জায়গায় কিছু না কিছু ভালো মন্দ আছে, কিন্তু এখানে ভালোর সংখ্যাটা বেশি বলে আমার কাছে মনে হয়। আর এটার কারণ, এই এলাকায় আল্লাহর যথেষ্ট ওলিরা এসেছিলেন, সুবহানাল্লাহ বলেন। তারা বিশাল খেদমত করে গেছেন, বিরাট খেদমত করে গেছেন। আমাদের অলিউল্লাহরা, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সম্পদ। এ সিলেটের মাটি উর্বর মাটি, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে এ মাটি, আলহামদুলিল্লাহ। আমি এটাও আল্লাহর কুদরত বলে মনে করি, রহমত বলে মনে করি। 2 বছর পর তাফসীরের মাহফিল সিলেট থেকে শুরু হওয়ার অর্থটা কি? আল্লাহ এখানে কেন কবুল করলেন? এর থেকে বড় মাহফিল হয় চট্টগ্রামে। সারা দেশের মধ্যে সব থেকে বড় তাফসীরের মাহফিল চট্টগ্রাম। কাবা শরীফের ইমাম 2 বার এসেছেন দেখার জন্য, বিশাল, আপনারা ভাবতে পারবেন না। অন্তত 3 কিলোমিটার নিয়ে মাহফিলটা হয় শেষ দিন, এত মানুষ হয়। কিন্তু সিলেট দিয়ে আল্লাহ শুরু করলেন, আমার মনে হয় এ কারণেই, সিলেটের মানুষ নাই, পৃথিবীতে এমন অঞ্চল খুব কম আছে। এখান থেকে আওয়াজ মোবাইলের মাধ্যমে ছড়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, এক গোলার্ধ থেকে আর এক গোলার্ধে। গত রাত্রেও কাবা শরীফ থেকে, মদিনা মুনাওয়ারা থেকে আমার কাছে টেলিফোন করেছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, তারা এই মাহফিলের জন্য তাওয়াফ করেছে, দোয়া করেছে। লন্ডন থেকে উদ্গ্রীব হয়ে আছে, সিলেটের মাহফিল হচ্ছে তো, আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ, রব্বানা লাকাল হামদ বলেন, রব্বানা লাকাল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কোরআন শুনতে আপনারা এসেছেন। আমার ধারণা ছিল যে সিলেটে তো প্রত্যেক বছর আমি 2 দিন অথবা খুব বেশি টাইট প্রোগ্রাম হলে 1 দিন থাকি, আর বেশি 2 দিন থাকি, 3 দিন তো থাকিই না। প্রথম দিন লোক বোধহয় কম হবে। আমি আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলতেছিলাম যে প্রথম দিন লোক বোধহয় কম হতে পারে। উনিও তাই চিন্তা করতেছিলেন, হয়তো বা তাই হতেও পারে। কিন্তু আমি দেখলাম দ্বিতীয় দিন অন্যান্য বছর যা হয় তার থেকেও বেশি লোক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা, আরে ভাই আমি দেখতে বলিনি, আমার কথাটা তো বিশ্বাস করেন। আমি সিদ্ধান্ত নিয়েছি
প্রথমত চিন্তা করেছি কোথার থেকে আলোচনা করব। এ তো এক মহাসমুদ্র, এটা কি? তাও কয় আসতে। মহাসমুদ্র বললেও ভুল হবে। মহাসমুদ্রের তলদেশে যাওয়া যায়, যাওয়া যায় না? আরে মহাসমুদ্রের তলদেশে যাইতে না পারলে টাইটানিক আবিষ্কার হইল কেমনে? যাওয়া যায় তো, কিন্তু এটার তলদেশে স্পর্শ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার লেখা, কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, আর কালিগুলি যদি ফুরিয়ে যায়, আবার যদি দরিয়াগুলি কালি দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তাহলে লিখতে লিখতে সমস্ত পানিরূপ কালিগুলি সব শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। যুগ যুগ ধরে এর তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। কোন মুফাসসির আজ পর্যন্ত বলতে পারেন নাই যে তাফসীর আমি যা করছি দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল, এরপর আর দরকার নাই, এইটাই শেষ। বলতে পারছে কেউ? পারে নাই। নিত্য নতুন তথ্য বেরিয়ে আসছে কোরআন থেকে এবং আসতে থাকবে। গোটা বিশ্ব উপকৃত হবে আল্লাহর কোরআন দিয়ে। আমি চিন্তা করেছি আমাদের কিছু ঘাটতি আছে। আমরা নিজেদেরকে দাবি করি মুমিন। আমরা নিজেদেরকে কি দাবি করি বলেন? মুমিন বলে দাবি করি। এখন মুমিনদের মুমিন হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি, বৈশিষ্ট্য থাকা দরকার, সেসব বৈশিষ্ট্যের অভাব আমাদের মধ্যে দেখা দিয়েছে বলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদেরকে বিপদে ফেলেন, শিক্ষা দেন। এই বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে। সেজন্য আমি সূরা তওবার 112 নম্বর আয়াতটি বেছে নিয়েছি আপনাদেরকে বলার জন্য। এখানে কোরআনে কারীমের মধ্যে সূরা তওবায় আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি ধীরে ধীরে 3 দিন আসি তো, যদি আল্লাহ রাখেন বলেন আমিন। এই 8টি বৈশিষ্ট্যের কথা আমি বলবো। এই বৈশিষ্ট্যগুলি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুদিন আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 8টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? 8টি। জান্নাতের সংখ্যা কয়টি? এই 8টি বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি আমাদের চরিত্রে, আমাদের চিন্তায়, চেতনায়, আমাদের মননশীলতায়, আমাদের চলায় ফেরায়, উঠায় বসায়, আমাদের লেনদেনে, আমাদের বক্তৃতায় বিবৃতিতে, আমাদের বিবাহ শাদীতে, আমাদের জীবন বৈচিত্র্যে, এই 8টি কোয়ালিটি যদি অর্জন করতে পারি, ধরে রাখতে পারি, অসম্ভব নয়, আল্লাহ তাআলা এরই বরকতে জান্নাতের 8টি দরজাই আমাদের জন্য ওপেন করে দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে আত-তাইবুন, তওবাকারী। তওবাকারী, যারা তওবা করে, একবার না বারবার তওবাকারী। এখন তওবা কাকে বলে? তওবা মানে আমরা ধারণা করি তওবা মানে হলো গুনাহ মাফ চাওয়া। আসলে শব্দ সেটা নয়, অর্থ তা নয়।
দুইটি শব্দ এখানে, একটা হলো তওবা আর একটা হলো ইস্তেগফার। বলেন কি কি? তওবা আর ইস্তেগফার। তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, বেঁচে চলা, স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। এ হলো তওবা শব্দের অর্থ। আল্লাহ তাআলা তার এক নাম হলো তাওয়াব। আল্লাহর এক নাম কি? তাওয়াব। যে তওবা করে সে রুজু করে। মুখালেফাত, তওবা মানে গুনাহ করা মানে মুখালেফাত করা, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করা, এটার নামই হলো গুনাহ। গুনাহ থেকে যে তওবা করলো সে রুজু করলো, মুখালেফাত থেকে মুওয়াফাকাতের দিকে আসলো। আল্লাহর বিধান অনুযায়ী চলার নাম হলো মুওয়াফাকাত। আর আপনি যখন বিরোধিতা করবেন সেটা হলো মুখালেফাত। আপনি যখন তওবা করলেন, রুজু করলেন, যিনি তওবা করলেন তাকে বলা হয় তায়েব। যিনি তওবা করেছেন তাই কি বলা হয়? তায়েব। একটা মানুষ যখন তায়েব হয়, আল্লাহ তার প্রতি তাওয়াব হন। ও লোকটা যখন রুজু করলো, আল্লাহ তখন তার দিকে ফিরে এলেন। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে যে বান্দা যদি আমার দিকে এক বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। হে বিশ্বাসীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। যে সব গুনাহ করেছো, গুনাহ থেকে ফিরে আসো, তওবা করো। আল্লাহ তাআলা এমন নন যে মানুষ গুনাহ করলে পরে তাকে শাস্তি দেবেনি। যদি তওবা করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ফিরে এলো, কোন অপরাধে? কয়টা গুনাহ করেছিল শয়তান? বলেন না কেন? একটা অপরাধ করেছিল। তো আল্লাহ তাআলা তাকে রাজিম করলেন, মরদুদ করলেন, বিতাড়িত করলেন। শয়তান বলল যে আদমের কারণে আমার সমস্ত ইবাদত পণ্ড হয়ে গেল, আমি সেই আদমের সন্তানগুলি সবগুলিকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন, আমার বান্দা যদি একটা গুনার নিয়ত করে, তার আমলনামায় কোনো গুনাহ লিখবা না, কিন্তু গুনাহটা যখন করা হয়ে যাবে একটার পরিবর্তে একটা গুনাহই লিখবা। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটা সম্পাদন করে নাই, শুধু নিয়ত করেছে, আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর যখন নেক কাজটি সম্পন্ন হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একের পরিবর্তে 10টা গ্রেস মার্ক, 10 গুণ বাড়ায়া নেকি লিখে দিবা। দুনিয়ার মানুষের শাস্তির বিধান দেখেন। কেউ চুরি করলো, ডাকাতি করলো, সে গ্রেফতার হলো, জেলে গেল, 6 মাস পর আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার বেরিয়ে আসলো, আবার অপরাধ করলো, আবার জেলে গেল। যতবার অপরাধ করবে ততবার জেলে যাবে। আর থানায় তার খাতায়, ব্ল্যাক লিস্টে তার নাম লিপিবদ্ধ হয়ে থাকবে, দাগি চোর, দাগি ডাকাত ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম ভিন্ন। মানুষ যদি গুনাহ করে বসে আর গুনাহ থেকে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ শুধু মাফ করি না, গুনার খাতা থেকে তার নামটা মুছেও ফেলে দেই। গুনার খাতায় তার নামও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি উট হারায় ফেলে, আরব দেশে উটের দাম কম না বেশি? অনেক বেশি। কারণ উট হলো মরুভূমির কি? ও তাও তো আপনারা জানেন, মাশাআল্লাহ। উট হলো মরুভূমির জাহাজ। এখন উট হারায় গেছে, মানুষটা কিরকম পেরেশান হয়। আল্লাহর নবী বলেন, উট হারা ব্যক্তি বহু খোঁজাখুঁজির পর উটটা পেলে পরে যতটা না আনন্দিত হয়, কোন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অফুরন্ত দয়ার ভান্ডার
আপনার আমার গুনাহ কদ্দুর? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত তো আকাশ সমান। আপনার আমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর রহমত তো তার আরশ উপচে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আমার রহমত আর আমার গজব দুটিতে কম্পিটিশন হচ্ছিল। এই কম্পিটিশনে, এই প্রতিযোগিতায় আমার গজব হেরে গেছে, রহমত জিতে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ, 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 আল্লাহ। কি মধুর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। একটা ফোঁটা হলো মানুষ যখন জিহাদের